গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। তোমরা ভাবছো হঠাৎ করে ছিল কেদারনাথে, এখন সোনপ্রয়াগে কী করে আসলো। বন্ধুরা, আজকে আমরা কিন্তু যাচ্ছি বদ্রীনাথের পথে। আগের বারের ভিডিওটায় আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা হরিদ্বার থেকে কেদারনাথ পৌঁছালাম, আর সেই কেদারনাথ পৌঁছে কিভাবে আমরা ওখানে পুজো দিলাম। এইবার আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো বদ্রীনাথ ধাম কিভাবে যাবে এবং বদ্রীনাথ ধামে গিয়ে কিভাবে পুজো দেবে। কেদারনাথ ধাম তোমরা ঘুরতে গেলে সেখান থেকে বদ্রীনাথ ধাম তোমরা খুব ভালোভাবে ঘুরে আসতে পারো। আজকের ভিডিওতে রইল সেই গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। তোমরা ভাবছো হঠাৎ করে ছিল কেদারনাথে, এখন সোনপ্রয়াগে কী করে আসলো। কারণ কালকে সারা রাত আমরা ট্রেক করে নিচে নেমেছি। রাতে তো একদমই আলো ছিল না, তাই জন্য রাতে আর ভিডিও বানাতে পারিনি। কালকে আমরা 7:30টার সময় বেরিয়েছি কেদারনাথ থেকে, আর নিচে নেমেছি তখন বাজে ভোর 4টে। মানে সারাটা রাত আমরা পুরো কেদারনাথের ট্রেকটাই 22 কিলোমিটার ট্রেকটা হেঁটে নেমেছি। অন্ধকারের জন্য আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি। আর তাছাড়া এতটাই টাফ রাস্তা ছিল না, সেই রাস্তাটাতে মানে একটু বলে না নাজাহাটি দুর্ঘটনা ঘাটি এরকম একটা ব্যাপার। তো সেই জন্য নামা ট্রেকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এবার আমরা আজকে যাচ্ছি বদ্রীনাথ। এখন সকাল সকাল আমাদের গাড়ি আসছে, আমরা লাগেজ নিয়ে রেডি। এখন যাবো আমরা বদ্রীনাথ। এখন আমরা যাবো বদ্রীনাথের দিকে। বদ্রীনাথ প্রায় সোনপ্রয়াগ থেকে 250 কিলোমিটার। এই পিছনে পুরো টিম রয়েছে, দেখতেই পাচ্ছ, সবাই লাগেজ নিয়ে হাঁটছি। আমাদের হোটেল থেকে অনেকটা হেঁটেই নিচে নামতে হবে, তারপর আমরা এখান থেকে শেয়ার গাড়ি করবো। তারপর আমরা ওখান থেকে বদ্রীনাথের দিকে যাব। মনে হয় রাত হয়ে যাবে বদ্রীনাথ যেতে যেতে। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাওয়ার গাড়ি কিন্তু এখানে পাওয়া যায়, তবে এই ক্ষেত্রে গাড়ির ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি, কারণ সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের দূরত্ব বেশ অনেকটাই বেশি। এখানে গাড়ি পিছু প্রায় 7 থেকে 10,000 টাকা পর্যন্ত চাইতে পারে। তোমাদেরকে একটু গাড়ির সাথে বার্গেনিং করে নিতে হবে। শুরু হয়ে গেল আমাদের বদ্রীনাথের পথে যাওয়ার যাত্রা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 9টা বেজে যাবে। প্রকৃতির দারুণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম বদ্রীনাথের পথে। মাঝখানে একবার দাঁড়ানো হলো লাঞ্চ করার জন্য। লাঞ্চে আমরা খেলাম রুটি, তড়কা, ভাত। যার যেরকম ইচ্ছা সে সেরকম খাবার কিন্তু খেয়ে নিল। যাবার পথে রাস্তায় কিন্তু আমাদেরকে একবার পারমিশন করাতে হলো। এই পারমিশন করানোর পর আমরা আবার এগিয়ে গেলাম বদ্রীনাথের দিকে। আমাদের বদ্রীনাথ পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে যাবে। আর আমাদের বদ্রীনাথে আজকে থাকার জায়গা ছিল ভারত সেবাশ্রম। দীর্ঘ পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ বদ্রীনাথে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো। কালকে সকালবেলা আমরা বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে যাব। সারা বছর প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘে খুব একটা উন্নত ব্যবস্থাপনা আমরা দেখতে পেলাম না। তবে মোটামুটি ঘর
ছিমছাম ছিল এবং বাথরুমটা আমরা বেশ পরিষ্কারই পেয়েছি। এখানে কিন্তু সারা বছরই প্রায় মাইনাস টেম্পারেচারে ঠান্ডা থাকে, তাই যখনই বদ্রীনাথ আসবে ভালো মতন জামা কাপড় শীতের নিয়ে আসবে। আমাদের কাছে খবর এলো আমাদের পাশেই একটা ভান্ডারা হচ্ছে। সেই খবর পেয়ে আমরা সবাই মিলে গেলাম ভান্ডারাতে খাওয়ার জন্য। রাতের খাবারটা আমরা ভান্ডারাতেই খেলাম। ভাত, ডাল, তরকারি, লুচি আরও অনেক রকমের খাবার কিন্তু এই ভান্ডারাতে আমরা পেয়ে গেলাম। পরের দিন সকালবেলায় আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথ মন্দিরে পুজো দেবার জন্য। দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দির দর্শন করতে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। এই মন্দির কিন্তু আসলেই বিষ্ণু মন্দির। দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা বদ্রীনাথের মন্দিরে পুজো দিয়ে দর্শন পেলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য ভেতরের পরিবেশটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই মন্দিরে পুজো দিতে আসার বা বদ্রীনাথ দর্শন করার সবথেকে সঠিক সময় হচ্ছে মে এবং জুন মাস। এছাড়া সেপ্টেম্বর বা অক্টোবর মাসেও কিন্তু পরিবেশ যথেষ্ট মনোরম থাকে। মাঝে জুলাই এবং আগস্ট মাস বর্ষা হওয়ার জন্য কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এখানে লেগেই থাকে। এই মন্দিরে রয়েছে একটা প্রাকৃতিক গরম জলের কুণ্ড, যাকে এখানকার মানুষ খুবই পবিত্র বলে মনে করেন। বদ্রীনাথের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সুন্দর। এই বদ্রীনাথ থেকেই আমরা পৌঁছে যেতে পারি আমাদের ভারতবর্ষের প্রথম গ্রাম মানা গ্রাম ঘুরতে। এই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে গরম শীতের জামা কাপড়, উলের জিনিস কিন্তু পাওয়া যায়। এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার বাড়ির মহিলারা নিজের হাতে এই উলের জামা কাপড়, উলের টুপি, উলের সোয়েটার এগুলো বানিয়ে থাকে। এই মানা গ্রাম ঘুরতে আসলেই আমরা দেখতে পাবো সরস্বতী নদী এবং মন্দির দেখে এখানকার আশেপাশের মানুষের হাতে বোনা বিভিন্ন ধরনের উলের জিনিসপত্র দেখতে দেখতে মানা গ্রাম কিন্তু ভালোভাবেই ঘুরে নেওয়া যায়। হিন্দু পুরাণ মতে পঞ্চপাণ্ডব এই রাস্তা ধরেই স্বর্গের উদ্দেশ্যে গেছিল। এবার আমরা এই রাস্তা ধরেই চলে যাব বসুধারা ওয়াটারফলস দেখতে। বসুধারা ওয়াটারফলস দেখার জন্য মানা গ্রাম থেকে আমাদের 5 কিলোমিটার ট্রেক করতে হবে। মানা গ্রাম ঘুরতে আসলে কিন্তু অবশ্যই এই বসুধারা ওয়াটারফলস ট্রেকটা তোমরা করতে পারো। দারুণ সুন্দর কিন্তু তোমাদের লাগবে, আর এটা যদি না করো সত্যি বলছি তোমরা অনেক কিছু কিন্তু মিস করে যাবে।
যখন বসুধারা ওয়াটারফলস ট্রেক করছিলাম, রাস্তায় কিন্তু প্রচণ্ড আবহাওয়া খারাপ হয়ে গেল, নেমে গেল বৃষ্টি। আমরা নিজেরাই ভাবছিলাম যে আমরা পুরোটা পৌঁছাতে পারবো কি না জানি না, তবে আমরা চেষ্টা করলাম যতখানি হোক পৌঁছানোর। আমরা প্রায় বসুধারা ওয়াটারফলসের কাছাকাছি গিয়ে দেখলাম একটা বড় গ্লেসিয়ার রয়েছে, যেই গ্লেসিয়ার আমাদের এই জুতো নিয়ে পার করা সম্ভব নয়। সেই জন্য আমরা দূর থেকেই ওয়াটারফলসটা দেখে আবার ফেরত চলে আসলাম মানাগ্রামে। এই ছিল আজকে আমার বদ্রীনাথের গল্প। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও এবং নেক্সট ব্লগে।